মাত্র ১,০০০ দিয়ে ঘুরে আসলাম সুনামগঞ্জ, টাঙ্গরহাওর, টেকেরঘাট, নীলাদ্রি লেক, শিমুল বাগান, ২ রাইতে ১ দিন। কি অবাক হলেন? হ্যাঁ, এটাই সম্ভব করছে দড়িকাটার আনন্দ ভ্রমণ সংগঠন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। বারটা ছিল শুক্রবার, যার কারণে আমরা নামাজ পড়েই কিন্তু বের হয়ে গেলাম ৩টার মধ্যেই। আর গাড়ি ছেড়ে দিল এসার পর্যন্তই আমরা যাব এই টাঙ্গরহাওর পর্যন্তই। যাই হোক, সুনামগঞ্জ পর্যন্ত চলে গেলাম। এখন ট্রলার নির্ধারিত করলাম, ট্রলারে উঠে পড়লাম রাত্রে। আর চিন্তা ভাবনা হচ্ছে আমরা সারা রাত্রে কিন্তু যাব, সকাল সকাল ওইখান থেকে ঘোরাফেরা করব। আর এখানে দেখতে পাচ্ছেন নামাজের ব্যবস্থা আছে, তবে আলহামদুলিল্লাহ এখানে কোনো সাউন্ড সিস্টেমের আমাদের কোনো গান বাজনা এগুলো চলবে না। এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, যার মনে খুশি সে নামাজ পড়তে পারবে। যাই হোক, সকালের দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। সারা রাত্রি কিন্তু বৃষ্টি পড়ছে, যার কারণে আমরা কিন্তু রাত্রে ট্রলারের নিচে ঘুমানো অবস্থায় ছিলাম। যাই হোক, সকাল সকাল কিন্তু আমরা টেকেরঘাট বারেকটিলা এখানে কিন্তু অবস্থিত হচ্ছে, যেটা প্রথম পর্যবেক্ষণ। আমরা কিন্তু এখানে প্রথম পর্যায়ে আসলাম। আর এখানে আসার পরে দেখি কোনো লোক নাই। আমরা মনে করছি বৃষ্টিতে ভিজে আসে আমাদের কিন্তু ব্যর্থ। যাই হোক, যখন সামনের দিকে গেলাম তখন মনে করেন মনটা ফ্রেশ হয়ে গেল। আর এখানে এসে দেখি যে সাদেকের যে ফিল্ডটা, এই ফিল্ডটা কিন্তু আমরা এখানে উপভোগ করতেছি। মানে কি বুঝতে পারছেন? যে সাদেকের যে অবস্থা, দৃশ্যটা দেখা যায়, মেঘটা ছোঁয়া যায়, সেম কাহিনী এমনই অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের এখানে যে মেঘটা ধরা অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে এসে কিন্তু আমরা সাদেকে যে ফিল্ডটা উপভোগ করতাম, এখানে কিন্তু এই উপভোগটা করে ফেলছি। আর এখানে কিন্তু সকলে ছবি ভিডিও নিয়ে সকলে ব্যস্ত। এমন সুন্দর ঘোরার আয়োজন করার জন্য আবারও জানাই দড়িঘাট আনন্দ ভ্রমণ সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল যে এখানে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল। টিউবওয়েল থেকে অটোমেটিক পানি পড়তেছে, যেটা আমাদের কোনো ঠাসা বা টিপ দিতে হয় না। এখানে কোনো মোটর নাই, কোনো কিছুই নাই, অটোমেটিক পানি পড়তেছে। আর এই পানিটা কিন্তু খাওয়া উপযুক্ত। চলে আসলাম ঝর্ণাতে। এখানে কিন্তু গোসল করা আমার খুব ইচ্ছা ছিল। সময় অল্পতার কারণে যে একটা আমরা সময় অন্য জায়গায় ব্যয় করবো, যার কারণে কিন্তু আমরা এখানে গোসল করা বা জাস্ট ছবি তোলার পর্যন্তই সময়টা ব্যয় করছি। এখানে এসে দেখি অনেক নৌকা, এখানে কিন্তু কয়লা তুলতেছে। যাই হোক, জীবনে ফার্স্ট এতগুলো নৌকা একসাথে দেখলাম। হাওর বা নদীতে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে জানেন? যে যে পানির ঢেউটা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যে পানির একটা স্রোতটা কিন্তু অনেক ভালো লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেক লোক যারা, তারাও কিন্তু আমাদের মতন চলে গেছে যে ঘোরাফেরা করার জন্য। আর এখানে কিন্তু আমাদের বিছানা আছে, যে নিজের মতন ঘুমাতে পারবে। অনেক সুবিধা আছে। যে আনন্দ ভ্রমণ সংগঠন থেকে এমন সুন্দর যে একটা আমাদের আনন্দদায়ক যে একটা ব্যবস্থা করবে, আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই। দেখতে পাচ্ছেন আনন্দ সংগঠন থেকে কিন্তু সকলেই কিন্তু উপস্থিত ছিল। যেগুলো সদস্য ছিল না তারাও কিন্তু উপস্থিত ছিল, যারা সদস্য ছিল তারা উপস্থিত ছিল। এখানে কিন্তু একটা দুঃখের কথা বলতে হয় যে এখানে টাঙ্গুর হাওর বলতে চারিদিকে কিন্তু পানি, মাঝখানে বাড়ি। এটা দেখে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। কি করবো আর ভাই, এখানে কিন্তু অবস্থা এরকমই যে চারিদিকে পানি উঠে, মাঝখানে বাড়িঘর থাকে। টাঙ্গুর হাওরে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু সব ফিল একসাথে উপভোগ করতে পারবেন। যেমন ধরেন, সাদেকের ফিল উপভোগ করতে পারবেন, পাহাড় দেখতে পারবেন, পানি দেখতে পারবেন, এমনকি ঘোরার জায়গাও আছে, কিন্তু আপনি নিজ মতো ছবিও তুলতে পারবেন। কিন্তু এখানে কিন্তু অনেক মজা লাগলো। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন নাটক করে যে টাকলা ভাই, যেটা কথা, সে কিন্তু অভিনেতা, তার সাথে কিন্তু দেখা হয়ে গেল। আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন জাগতে পারে যে আলমাজ ভাই, আপনি কিছুদিন পর পরে সব জায়গায় ঘুরতে যান। এখন ভাই কিন্তু আমার এটা একটা পেশার মতন হয়ে গেছে যে যে কোনো জায়গা থেকে যদি কেউ ঘুরতে যায় তাহলে কিন্তু আমি চলে যাই, কারণ আমার এটার জন্য পেশার মতন অবস্থা। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে ভালো একটা জায়গা হচ্ছে যে ওয়াচ টাউন। এখানে কিন্তু গোসল না করলে কিন্তু আপনি যে টাঙ্গুয়ার হাওরে আসছেন, এটা কোনো ফিলই আসবে না। যে আপনি টাঙ্গুয়ার হাওরে আসছেন, এটা কোনো মনেই হবে না যে এখানে আসলে কিন্তু গোসল এটা মাস্ট বি করতে হবে। যে আপনার টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাউন এটা গোসল করতে হবে। গোসল করলে বুঝতে পারবেন যে টাঙ্গুয়ার হাওরে আসা কি ফিলটা, এই ফিলটা কিন্তু এখানে উপভোগ করতে পারবেন। এই দেখেন কিন্তু সকলে কিন্তু গাছ থেকে নিজের মতন লাফালাফি করতেছে, ছবি তুলতেছে। বাইরে ভাই আমি কিন্তু পাগলের মতন হয়ে গেছিলাম যে সকলে কিন্তু পিক নিয়ে ব্যস্ত আছিল। আমি যে একটা পিক তুলবো, সেই পিক তোলার মতন আমি পরিস্থিতি পাই নাই। যাই হোক, আমি একটা স্লো মোশন একটা ভিডিও করে ফেললাম, অনেক ঘোরাফেরা করলাম। যাই হোক, আরেকটি সুখবর নিয়ে আসলো দড়িকাটার আনন্দ ভ্রমণ সংগঠন। এখান থেকে কিন্তু এখন সদস্যের জন্য কিন্তু ফর্ম ছাড়া হবে। এখন আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে ফার্স্টে কিন্তু ফর্ম ছাড়া হবে। যারা যারা সদস্য হতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আবারও জানাই দড়িকাটার আনন্দ ভ্রমণ সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন। আর ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।